নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত রেসিপিটার নাম হলো কাঁচা আমের চিকেন কষা। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের চিকেন কষা। তো এই রেসিপিটা তৈরি করতে লাগছে কাঁচা আম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা, আর অবশ্যই চিকেনটা আমি এখানে 800 গ্রাম চিকেন আছে। সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে এইটাকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি সর্ষের তেলে এই রেসিপিটা তৈরি করব, তাই সর্ষের তেলে সুন্দর করে নরম নরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন পেস্ট করে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট। এদিকে আমি একটা কাঁচা আম সুন্দর করে ছুলে নিচ্ছি। তো আমের চোকলাগুলো শক্ত, ছাড়াতে একটু সময় লাগছে। তো আমগুলোকে আমি ছুলে সুন্দর করে কেটে নিয়েছি। এই পেস্টের মধ্যেই আমি এই কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিক্সারে বলে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন সমস্ত মশলার সাথে এটা মিক্সড হয়ে গেছে। এবারে এটাকে আমি আলাদা রেখে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মিক্সড হয়ে গেছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা আম। তো কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করলে একটু ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা আম। এগুলোর পেস্টগুলোকে একসাথে গ্যাসের নখটা কমিয়ে এটাকে সুন্দর মতো আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হবে, সাবধানে দিতে হবে। একটুখানি সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই 30 সেকেন্ড পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সাথে আমি অ্যাড করে দিয়ে দিলাম। আর চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করছি। এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। আর এই রান্নাটা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে। সুন্দর করে 1.5 থেকে 2 মিনিট সুন্দর করে কষিয়ে এবারে মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এবারে মাংসর সাথে এই মশলাটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এবারে লো ফ্লেম করে এটাকে ঢেকে রাখতে হবে 7 থেকে 8 মিনিট। তো দেখুন চিকেন থেকেও জল বেরিয়ে গেছে, আর সামান্য জল ছিল, চিকেনটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিলাম, নিয়ে এটাকে সুন্দর মতো জলটা শুকিয়ে আসবে সেরমভাবে একটু সময় নিয়ে একটু কষাতে হবে। আবার একটু ঢেকে দেব, আর ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম, মিডিয়াম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি কেটে রেখেছিলাম কাঁচা আমের টুকরো, এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা আমের টুকরোগুলোকে দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেম হাইতে রেখে সুন্দর মতো কষিয়ে, সুন্দর যখন তেল তেল বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন, তো তখন মনে করবেন আমাদের চিকেন কষাটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়োও দিতে পারেন বা আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের আজকে কাঁচা আমের চিকেন কষা রেডি হয়ে গেছে। গরমের দিনে অত্যন্ত সুন্দর খেতে আপনাদের টেস্ট আসবে, মুখে স্বাদ এনে দেবে এবং নতুন একটা রেসিপি কাঁচা আমের চিকেন কষা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা তেল তেল ভাব চলে এসেছে, কষে গেছে, মাংসটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে আমাদের কাঁচা আমের চিকেন কষা রেসিপিটা তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন এবং আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা বাই বাই।